নমস্কার বন্ধুরা, গাছের গ্রোথ বাড়াতে ও গাছে প্রচুর পরিমাণে ফুল ফল আনতে আমরা সাধারণত ব্যবহার করি ডিএপি বা এনপিকে ফার্টিলাইজার। আজকে আমি দেখাবো ডিএপি বা এনপিকে ফার্টিলাইজারের থেকেও কার্যকরী একটা ফার্টিলাইজার, যেটা আমি ঘরেই তৈরি করেছি। আর এটা কিভাবে করেছি সেটা দেখাতেই আজ এই ভিডিওটা নিয়ে চলে এলাম। আমি চৈতালি গার্ডেনিং অ্যান্ড ক্রাফটিং চ্যানেল থেকেই আজকে আমি দেখাবো ঘরে থাকা জিনিস থেকে কিভাবে এই ফার্টিলাইজারটা তৈরি করবেন। এখানে আমি অ্যালোভেরা নিয়ে নিয়েছি। আপনাদের সবার বাগানে রয়েছে অ্যালোভেরা। এই অ্যালোভেরা থেকেই আমি এই ফার্টিলাইজারটা তৈরি করব। কিভাবে করব সেটা দেখাবো। তার আগে আপনাদের বলি, বেশি ফুল আনার জন্য আমাদের দরকার হয় ফ্যাটি অ্যাসিড, ফলিক অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিড। অ্যালোভেরা এমন একটা গাছ যার জেলটা থেকে প্রচুর পরিমাণে পাওয়া যায় ফ্যাটি অ্যাসিড, ফলিক অ্যাসিড এবং অ্যামাইনো অ্যাসিড, যেটা গাছে ফুল ফল আনতে সাহায্য করে। তাই এটা আমরা ঘরেই এর থেকেই আমরা যে লিকুইডটা তৈরি করব তাতেই আমরা এই জিনিসগুলো পেয়ে যাব। এছাড়াও অ্যালোভেরাতে রয়েছে প্রচুর পরিমাণে মিনারেলস, ভিটামিন, অ্যান্টিঅক্সিডেন্ট, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, জিঙ্ক, আয়রন, কপার। গাছের যে উপাদানগুলো বেঁচে থাকার জন্য দরকার, সব উপাদানই রয়েছে এই অ্যালোভেরার জেলের মধ্যে। এছাড়াও আমরা যেটা করি, মাটি উর্বর করতে গিয়ে এবং গাছকে ভালো করতে গিয়ে আমরা বিভিন্ন রাসায়নিক সার ব্যবহার করি, আর মাটি তাতে নষ্ট হয়ে যায়। আর এই অ্যালোভেরা জেলের মধ্যে রয়েছে শর্করা এবং ফাইটোকেমিক্যাল, যেটা মাটিকে আরও উর্বর করে। তাই এই অ্যালোভেরা জেল দিয়ে আজকে লিকুইডটা তৈরি করব, আর এটা এত কাজে লাগে সেটাই আজকে আপনাদের দেখাবো। আমি এখানে অ্যালোভেরাগুলোকে নিয়ে এরকম ছোট ছোট টুকরো করে নিলাম। আপনাদের যদি মোটা অ্যালোভেরা থাকে, যেটা নিচের দিকে অ্যালোভেরাটা একেবারে হলুদ হয়ে যাচ্ছে, সেরকম অ্যালোভেরা নিয়েও এটা করতে পারেন। অর্থাৎ বাতিল করা অ্যালোভেরা দিয়েও আপনারা এটা করতে পারেন। আমি এইভাবে এগুলো নিয়ে নেব। তবে কোনো পিষে নেবার দরকার নেই, এরকম টুকরো টুকরো করে নিলেই হবে। এবং আমি এরকম এখানে একটা প্লাস্টিকের বোতলে জারের মধ্যে আমি জল নিয়ে নিলাম। এখানে আমি যে জিনিসটা করতে চাইছি, এখানে নেব আমি 300 গ্রাম অ্যালোভেরা, 1 লিটার জল এবং 100 গ্রাম গুড় এখানে আমি দেব। এখানে গুড়টা আমি পুরানো গুড় নিয়েছি। আপনারা যে কোনো গুড় নিতে পারেন। এমন গুড় হয়তো আপনাদের খারাপ হয়ে গেছে ফেলে দেওয়ার মতো, সেই গুড়টাও এখানে দিতে পারেন। তবে পরিমাণটা কিন্তু সঠিক রাখতে হবে। এখানে রেশিওটা থাকবে 1:10। তাই আমি এখানে 100 গুড় নিয়েছি, 300 অ্যালোভেরা নিয়েছি, আর 1 লিটার জল নিয়েছি। এটাকে এইভাবে রেখে আমাকে 90 দিন রেখে দিতে হবে এবং ছাওয়াদার জায়গায় এইভাবে রেখে দেবো। 90 দিন পরে এটা কিন্তু আমি গাছে ইউজ করতে পারবো। আর এটা আমি আগে করে রেখেছিলাম, সেটা আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন, এটা আমার 90 দিনের বেশি হয়ে গেছে। আর ওপরে যে আসল যে লিকুইডটা তৈরি হয়ে গেছে, এখানে এনজাইমটা তৈরি হয়ে গেছে, আর নিচে এর যে অ্যালোভেরাগুলো নিচের দিকে পড়ে গেছে। এখনই বুঝতে হবে যে এটা পুরো কমপ্লিট হয়ে গেছে, এটা আর কোনো খারাপ হবে না। এটা ছেঁকে নিয়ে আমি এটা গাছে দিতে পারবো। আর নিচে যে উচ্ছিষ্ট অংশটা থাকবে, সেটা আমি নেক্সট যদি এনজাইম তৈরি করি তাতে যদি কিছুটা ফেলে দিই, তাহলে সেই নেক্সট যে নতুন যে এনজাইম করব সেটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে। বা যেখানে আমরা সার তৈরি করি সেই জায়গাতে আমরা এই নিচের দিকের অংশটা দিয়ে দিতে পারি। এখন আমি কি করব, ওপর থেকে এই 2 চিপি মতো আমি এখানে এনজাইম ঢেলে নেব। 2 চিপি এনজাইম ঢেলে এই 1 লিটার জলে মিশিয়ে নেব। এই 2 চিপি এনজাইম 1 লিটার জলে দিয়ে এইটাকে যদি আমি সারা রাত রেখে দিই, অর্থাৎ 12-14 ঘন্টা আমি এটা যদি রেখে দিই, সেটা কিন্তু গাছের পক্ষে খুব কার্যকর হবে। আর আমি যদি সঙ্গে সঙ্গে দিই সেটাও দিতে পারি, কিন্তু যদি সবথেকে আমি এটা দিয়ে লিকুইডটা দিয়ে আমি সারা রাত রেখে দিতে পারি, বা 12 ঘন্টা বা 24 ঘন্টা ফেলে রাখতে পারি, তারপরে গাছে এরম করে স্প্রে করতে পারি, তাতে কিন্তু গাছ খুব ভালো হবে, গাছের সালোক সংশ্লেষ খুব ভালো হবে, ফুল ফল খুব ভালো আসবে। এছাড়াও এই লিকুইডটা আমরা গাছের গোড়াতেও দিতে পারি। আর গাছের গোড়াতে দিলেও কিন্তু গাছের যে ফাইবার রুট, সেগুলো কিন্তু খুব তাড়াতাড়ি ডেভেলপ হবে। ফাইবার রুট যত ডেভেলপ হবে তত কিন্তু গাছের গ্রোথ বাড়বে, কারণ এই ফাইবার রুটই মাটি থেকে খাবার গাছের পাতায় পাঠিয়ে দেয়। তাই আপনাদের বলবো, এটা খুব তাড়াতাড়ি আপনারা তৈরি করে নিন। আর এই লিকুইডটা মাটিতে কিভাবে দেবেন সেটা আমি আপনাদের বলছি।
কাচের গোড়ায় আমরা কিভাবে দেবো সেটা দেখাচ্ছি। আমি এখানে 20 লিটার জলের বালতি নিয়ে নিয়েছি। 20 লিটার এখানে জল আছে, আর এই 20 লিটার জলে আমি 100 ml এনজাইমটা মিশিয়ে নেব। আমার কাছে এইটা রয়েছে 50 ml এর, আমি এটা দুবার এখানে আমি মেশাবো। আপনারা এরকম পরিমাণটা যদি সঠিক রেখে আরও অনেক জলের সাথে এটাকে মিশিয়ে রেখে দেন বা সঙ্গে সঙ্গেও গাছের গোড়ায় দেন, তাহলে কিন্তু খুবই উপকার পাবেন। আর অনেক সময় হয় কি, আমাদের ট্যাঙ্কিতে জল আমরা স্টোর করে রেখে দিই, সেই জলেও যদি এনজাইমটা আমরা দীর্ঘদিন দিয়ে রাখি, তাহলে এর জীবাণুর সংখ্যা আরও বাড়তে থাকবে, গাছ কিন্তু আরও ভালো হবে। তা এইভাবে আমি গুলে নিলাম, গুলে নিয়ে এখন গাছের গোড়ায় আমি এটা দিতে থাকবো। এটা দেবার ফলে হয় কি, গাছের যে ফাইবার রুটগুলো আছে সেগুলো ডেভেলপ হয়, এবং ফাইবার রুট যত বাড়তে থাকবে তত কিন্তু গাছের পুষ্টি পাবে। কারণ ফাইবার রুট খাবার গাছের সালোক সংশ্লেষের জন্য পাতায় পাঠিয়ে দেয়। তাই ফাইবার রুট যত বাড়বে গাছের গ্রোথ তত বাড়বে, তত ফুল ভালো হবে, সবজি ভালো হবে, ফলের গাছও ভালো হবে, সমস্ত গাছে এই এনজাইমটা দিতে পারবেন। সবথেকে যেটা কি ফাঙ্গাস ধরে না, এই অ্যালোভেরার যে এনজাইমটা আমি তৈরি করে দেখালাম, এটা কোনো ফাঙ্গাস ধরে না। এখানে আমি যে অ্যালোভেরার এখানে রেখেছি জারটার মধ্যে, 15 দিন অন্তর অন্তর এরকম ঢাকনাটা আলগা করে খুলে দেবেন, কারণ এই জারের মধ্যে যে গ্যাসটা জন্মে যায় সেটা কিন্তু রিলিজ করতে হবে। এখন আমি দেখাচ্ছি এখানে যে অ্যালোভেরাগুলো আমি কেটে রেখেছি। আপনারা জানেন যে অ্যালোভেরা থেকে বিভিন্ন নামি দামি কসমেটিক, অ্যালোভেরা জুস, সাবান, শ্যাম্পু, এমনকি হেয়ার কন্ডিশনার পর্যন্ত আমাদের তৈরি হয়। আর তাই অ্যালোভেরা যে শুধু মানুষের কাজে লাগে তা না, গাছেরও প্রচুর পরিমাণে কাজে লাগে। অ্যালোভেরাতে রয়েছে শর্করা এবং ফাইটোকেমিক্যাল, যার ফলে মাটির কন্ডিশনের জন্য আমাদের কি করতে হবে, এরকম আমরা জল নিলাম, এখানে আমি 500 জল নিয়ে নিলাম, একটা মগেতে 500 ml জল নিয়েছি, আর এখানে 3-4টে ছোটো ছোটো অ্যালোভেরাকে টুকরো করে কেটে দিয়ে দিলাম। কেটে দেবার পর এটা 48 ঘন্টা আমি এইভাবে ফেলে রেখে দেবো, এতে আর কোনো কিছু দেবো না। 48 ঘন্টার পর এটা আমি কি করব সেটা দেখাচ্ছি। তার আগে বলি, অ্যালোভেরার যে এনজাইমটা আমি তৈরি করলাম সেটা কিন্তু ফাঙ্গিসাইড হিসাবে যেমন কাজ করে, তেমন কিন্তু এটা পেস্টিসাইড হিসাবেও কাজ করে। কীটনাশককে তাড়াতে অ্যালোভেরার এই এনজাইম বা অ্যালোভেরার এই যে জুসটা খুব কার্যকর হয় গাছের পক্ষে। আমরা যদি এটা 10 দিন অন্তর অন্তর বা 7 দিন অন্তর অন্তর গাছে স্প্রে করে দিই, পোকামাকড়ও ধরে না। এখন আমি কি করলাম, 48 ঘন্টা পর এটা যে ভিজিয়ে রেখেছিলাম এই জারে ঢেলে দিলাম। ঢেলে দিয়ে যতটা পরিমাণ আমার এখানে ঢেলেছি ততটা পরিমাণই আমি এখানে জল দিলাম। জল দেওয়ার পর এটা আমি প্রত্যেকটা গাছের গোড়ায় দিয়ে দেবো। গাছের টব যেমন হবে সেই পরিমাণ আমি দেবো, এতে কোনো মাপ নেই, একটু কম বেশি হয়ে গেলেও কিন্তু কোনো ক্ষতি হবে না। আপনারা এইভাবে দিতে থাকবেন, এতে কি হবে, মাটির একটা কন্ডিশনারের কাজ করবে, আর মাটির জল ধারণের ক্ষমতাটাও কিন্তু বেড়ে যাবে। তাই এইভাবে দিতে থাকুন। ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা আজকে প্রথম আমার ভিডিওটা দেখলেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন।